কেন কেন হাঁদা, ফুচকা খেতে যাবি না তো ডাক্তারখানায় আবার? হ্যাঁ রে বিট্টু, কোন ডাক্তারখানায় ফুচকা পাওয়া যায় রে? আমাকে ঠিকানাটা বলবি? এ পুটি, তোর থোবড়াটা ওরকম পাল্টি গেল কি করে রে? এই মানে তোর মাথায় ব্যান্ডেজ এলো কি করে? আগে তুমি বলো। আমি বলবো মানে? তোর মাথায় ব্যান্ডেজ আমি কি করে বলবো? ও, তা তুমি তাহলে তোমার মাথায় কোনো রাজা মহারাজার গামছা ছাড়া বেঁধেছো মাথায়? ও এটা আর বলিস না রে, সে এক বিশাল কাহিনী। তাহলে তুমি চুপ করে বসে পড়ো, কাহিনী শোনার মুড নাই। সে কি রে, তোদের মুখের থোবড়াটা এরকম সুন্দর করে কে পাল্টে দিল? পুটির মুখে যেটা দেখছি সেটা সে নিজে গিয়ে বিউটি পার্লারে করে এসেছে, আর আমার মুখে যেটা দেখছি সেটা একটা লোক ফ্রিতে করে দিয়েছে, কোনো পয়সাই লাই নাই। আর গন্ধ দাদা, তোমার মুখের থোবড়াটা যে পাল্টাইছে সে তো আল্ট্রা লেভেলের কারিগর মনে হচ্ছে। আর বলিস না, সব হয়েছে ওই পুচকার অভিশাপে। তোদের এই অবস্থাকে করলো রে? নামটা শুধু একবার বল। নাম জেনেও লিগাল ভাবে তুই কিছু করতে পারবি না, চুপচাপ বসে পড়, নাহলে তোর তো এরকম করে দেবো ফ্রি পয়সায়, কোনো পয়সা লাগবে না। হ্যাঁ রে হাদা, তুই ফুচকার গন্ধ পাচ্ছিস? তাই তো রে, তাই তো রে। তোমরা ফুচকা নিয়ে কথা বলো না গো, ফুচকার নাম শুনলেই আমার ভয়ে ঠ্যাং হাত মাথা পা সব কাঁপছে। তোরা চুপ কর, ম্যাম চলে এসেছে। গুড মর্নিং ম্যাম। মর্নিং মর্নিং, বসে বসে, তোমাদের এই কি অবস্থা হয়েছে? সবই ম্যাডাম ফুচকার আশীর্বাদে, মানে ফুচকার অভিশাপে। ফুচকার অভিশাপে মানে ঠিক করে বলো। ম্যাম ম্যাম, মনে হয় ওদের মাথায় ফুচকার বাজ পড়েছে। কি সব আবল তাবল বকছো তোমরা? তবে ম্যাম, আপনি পুটির কাছ থেকে শুরু করে এক এক করে জিজ্ঞাসা করে দেখুন। পুটি, পুটি বলো তো, তোমার এই অবস্থা কি করে হলো? কি বলবো ম্যাম, আপনি অঙ্কটা দিয়েছিলেন না যে এক পিস ফুচকার দাম 50 পয়সা হলে 20 পিস ফুচকার দাম কত? হ্যাঁ দিয়েছিলাম, তারপর কি হলো? অঙ্কটা আমি নিজেই করতে পারতাম, কিন্তু একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, তাই আমি বাবাকে বললাম অঙ্কটার কথা। তারপর বাবা বললো, এত সহজ অঙ্কটা করতে পারছিস না, আমার এখন সময় নাই, আমি বসে আছি, তাই না হলে অঙ্কটা করে দিতাম। তারপর দাদাকে বললাম, দাদা বললো এটা ম্যাথ হলে করে দিতাম, কিন্তু এটা অঙ্ক, তাই আমি বুঝতে পারছি না, তবে তো এই দুটোর বেশি ফুচকা খাবি না। তারপর আমি মাকে বলতে না বলতেই খুন্তি করে মার লাগিয়ে দিল, বললো 50 পয়সা পিস ফুচকা, দাম কমে গেছে বলে 20 পিস খেয়ে মরবি। বলা শেষ হতেই আবার চাকরি করে মার লাগিয়ে দিল। ও এই কথা, আমার আবার খুব ভয় হচ্ছে, দেখা আবার তোমাদের বাড়ি থেকে সব লোকজন চলে আসে নাকি আবার। আচ্ছা বেশ, হাদা তুমি কি করেছো বলো? ম্যাম, অঙ্কটা করতে করতে খাতা ভেঙে দিয়েছি, তবু অঙ্কটা ডিএনএ করতে পারি নাই, তাই ভাবলাম ফুচকাওয়ালার কাছে যায়, সে যদি করতে পারে। দিয়ে দিয়ে হাদা ফুচকাওয়ালা অঙ্কটা করে দিল। তারপর ম্যাম বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখি একজন ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করছিল। তা তুই কি ভেবেছিলি ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করবে না তো বেগুন বিক্রি করবে? দেখ ভাই বিট্টু, রাগাস না, এই ফুচকার ডিএনএটা করতে দে, নাহলে কিন্তু তোর আমি ডিএনএ করে দেবো। দিয়ে ফুচকাওয়ালাকে বললাম, ধরো তুমি এক পিস ফুচকা 50 পয়সায় দেবে, তাহলে 20 পিস ফুচকার দাম কত নেবে? ব্যাস, সে বললো আমার দাদুর আমল থেকে ফুচকা বিক্রি করে আসছি, 50 পয়সা ফুচকা কখনো শুনি নাই, আর তুই কিনা 50 পয়সায় ফুচকা খাবি? আর বললো জিনিসপত্রের দাম জানি সালাম দাদা, বলি মা আর মেয়েরে ফুচকার জলে ফেলে দিল। হাঁদা, ওইটা তেঁতুলগুলা জলে ফেলে দিল তোকে? আমাকে বলতে সুযোগই দিল না যে ওটা একটা অঙ্ক ছিল। বাহ বাহ, তোমরা সব এক একটা রত্ন। এবার গন্ধ। হ্যাঁ ম্যাম, গন্ধটা আমার ব্যাগ থেকেই আসছে। তবে তো ম্যাম, এটা গন্ধ নয়, এটা তো ফুচকার সেন্ট। মাথা মুটা, তুই চুপ করে বস, তোকে কিছু বলে নাই ম্যাম। বিট্টু, তুই বল আনি নাস তো আমি কি করবো রে? মাথা মুটা, তুই ওর সঙ্গে বুকে ফালতু সময় নষ্ট করছিস কেন রে? আচ্ছা তোমরা চুপ করো, চুপ করো। ম্যাম, আমি অঙ্কটা করতে গিয়ে অনেক মার ধর খেয়েছি, তারপর অঙ্কটা ডিএনএ করতে পেরেছি। তাহলে উত্তরটা বলছি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, বলো বলো শুনি। ম্যাম, এক পিস ফুচকার দাম 50 পয়সা হলে 20 পিস ফুচকার দাম 60 টাকা। বাহ বাহ বাহ, তোমরা সব পিএইচডি করার হতো না একদম।
মাথা মোটা ওটা শার্ট কি করে হলো? এই রে কেলো করেছে রে। ম্যাম আমি কিছু জানি না, আপনার দিব্যি, আপনার পুচকার দিব্যি ম্যাম, আমি অঙ্কটা করি নাই। তাহলে কি করে 60 টাকা হলো? ম্যাম আমার এক কাকাকে অঙ্কটা বলেছিলাম, সে বলল আমি তো কচুরি বিক্রি করি, তাই ফুচকার অঙ্ক বলতে পারবো না, তবে কচুরি হলে বলে দেব। তাই ম্যাম আমি একটু বুদ্ধি করে বললাম, ম্যাম তো আর দেখতে আসবে না অঙ্কটা কচুরি দিয়ে করেছি কি ফুচকা দিয়ে করেছি, তাই কাকাটা কচুরি দিয়ে অঙ্কটা করে দিয়েছে, তার হিসেবে 60 টাকা বেরিয়েছে। আর আমি শুধু উত্তরটা বলে দিলাম, এতে আমার কোনো দোষ নাই ম্যাম। না না, সব দোষ তো আমার। মাথা মোটা টাকার একটা ফুচকার অঙ্ক সেটাও ঠিক করে করতে পারছি না, এদিকে খেতে দাও ফুচকা 100টা 200টা উড়িয়ে দেবে নিমেষে। ম্যাডাম আপনি একটু দিয়ে দেখুন না, 100 200 কি আমি 500 1000ও পার করে দিতে পারি। বিট্টু তুমি কি করেছো শোনাও দেখি। না ম্যাম, আমার কাছে কিছু সোনা দানা নেই, আমার কাছে শুধু ফুচকার জল আছে। এ মাথা মোটা দিছে, তোকে কেউ কিছু বলে না, এ ওর মুখটা কেউ টিপে ধরে, শুধু শুধু টাইম নষ্ট করছে। এদিকে আবার আমাদেরকে বাড়ি গিয়ে ডাক্তারখানা যেতে হবে। কেনে কেনে হাঁটা ফুচকা খেতে যাবি না তো ডাক্তারখানায় আবার? হ্যাঁ রে বিট্টু, কোন ডাক্তারখানায় ফুচকা পাওয়া যায় রে, আমাকে ঠিকানাটা বলবি? এই তোমরা আবার কি শুরু করে দিয়েছো? ম্যাম ম্যাম আমি তো অঙ্কটা করি নাই, তবে ম্যাম আমি আপনাকে ওই 20টাই ফুচকা ফ্রিতে খাইয়ে দেবো। আমার বাবা শাশুড়ির ছেলে ফুচকা বিক্রি করে। না না, থাক থাক, অত উপকার করতে হবে না। বিশে ওই বিশে তুমি এই ফুচকার অঙ্কটা করে এনেছো তো? মোটা মাথা বিশে তোকে ডাকছে ম্যাম। হ্যাঁ ম্যাম, হ্যাঁ বলুন। ফুচকা ফুচকার অঙ্কটা করে এনেছো? হ্যাঁ ম্যাম, আপনার জন্যই বাড়ি থেকে ফুচকা নিয়ে আসছিলাম, কিন্তু এমন সময় হঠাৎ একটা কুকুর ছুট কাটে দিল, আর আমি ছুটতে ছুটতে পড়ে গেলাম, আর ফুচকাগুলো ভেঙে গেল। তাই আমি সেই ফুচকাগুলো ফেলে দিলাম, আর তেঁতুল গোলা জলটা ওটা নিয়ে এলাম। হ্যাঁ রে বিশে, তুই জলটা না হয় ওই কুকুরটাকেই দিয়ে আসতে পারতিস, তাতে ও বেচারা শুকনো ফুচকাগুলো খাচ্ছে। এই তোমরা সবাই চুপ করো। আর বিশে আমি তোমাকে কখন ফুচকা নিয়ে আসতে বললাম? ম্যাম আপনি আগের দিন বললেন না যে ফুচকার অঙ্কটা করে নিয়ে আসবি? বিশে মনে হয় অঙ্ক শব্দটা শুনতে পাই নাই, সে শুনতে পেয়েছে শুধু ফুচকা করে নিয়ে আসবি। হ্যাঁ তবে এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ, বাড়িতে করে নিয়ে আসবে। এ ম্যাম অজ্ঞান হয়ে গেছে মনে হয়, তোমরা সব তাড়াতাড়ি চলো। এ তোরা কে কোথায় আছিস রে? ম্যামের জন্য একটু বরফ গোলা জলে চা করে নিয়ে আয় রে। বন্ধুরা আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর লাইক করতে বলবেন না জানো বন্ধুগণ। ভিডিও ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন। এ বিষয়ে তুই কিছু বল। কি কি যেন বললি রে হাঁদা? মাথা মোটা, তোকে কালা সাজতে হবে না, শুটিং শেষ হয়ে গেছে, দর্শকদেরকে বল চ্যানেলটি অনুরোধ কর সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।